দায়িনী মাতা তুমি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি মা তুমি, আদি মহাশক্তি, শক্তিদায়িনী মুক্তিদায়িনী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। হে করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। করুণাময়ী ভবতারিণী শক্তিদায়িনী মাতা তুমি। শিষ্টের পালক দুষ্ট নাশিনী, জগৎ কুলেরই রক্ষাকারিণী, দানব দোলনী মানব মালিনী, অধর্ম নাশিনী ধর্ম পরায়ণী মাতা। আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি। আমি দুর্গা মহাশক্তি আর ত্রিমূর্তি ছাড়া আর কেউ আমাকে হারাতে পারবে না। যতই কেউ কোনো বর পেয়ে থাকুক না কেন, বা কেউ যতই মহান হোক না কেন, আমার পথে আমার কালচক্রে ওর দেখা হবেই। কেউ আমাকে হারাতে পারবে না। সেই জন্যেই তো আমি কাল পুরুষ নামে সর্বত্র পরিচিত হয়েছি। আমার পথে অনেক রকম চিত্র আর বিচিত্র ঘটনার উদ্ভব হয়। বিধাতার লেখনী দিয়ে লিখিত এক বিন্দু ব্যাসের রূপ নিয়ে বেদকে পুরো জেনে সমস্ত পুরাণ আর ইতিহাসের জ্ঞানের পরেও জগতে কি বিখ্যাত আছে এ সবাই জানে। ইয়া দেবী সর্বভূতেষু সর্বকার্যেষু সর্বদা নমস্তস্বৈ নমস্তস্বৈ নমো নমঃ। এটা দিয়েই দুর্গা শক্তির স্তুতি করতে হয়। মাধুরী দিয়ে ভরা ওই দেবীর চরিত্রকে, সমস্ত সৃষ্টিকে বিস্তারিত করার গৌরব বেদব্যাস পেয়েছেন। একমাত্র উনিই এটা করতে পেরেছেন, যাকে শ্রীকৃষ্ণ দ্বৈপায়নও বলা হয়। বিধাতার বিচিত্র লেখনী দ্বারা রচনার থেকে উৎপন্ন মহিষাসুরের অন্তের সঙ্গে সঙ্গে ওর বিশাল অহংকার, ক্রোধ, মোহ, লোভ এই সবেরও বিনাশ করেছে। মহিষাসুরের অন্ত হয়ে গেছে, আর সেই সঙ্গে ওর মূর্খতারও ওর সঙ্গে সঙ্গেই বিনাশ হয়ে গেছে। মূর্খতার নাশ করে নিজের কোমল চরণের কাছে অতি পবিত্র স্থান দিয়ে ওর মধ্যে পরিবর্তন নিয়ে আসা অত্যন্ত করুণাময়ী হচ্ছেন জগজ্জননী মাতা। আমার কালচক্রের মধ্যে দেবীর লীলা, ওনার মহিমার অনেক ধরনের কাহিনী আছে। তার মধ্যে একটা কাহিনী সেই সময়ের হচ্ছে যখন প্রবচন ধুরন্ধর মহর্ষি সূত চতুর্মাসের দীক্ষার জন্য হিমনগরীতে গিয়েছিলেন। মহর্ষি সূতের বলাতে, শৌনকের প্রার্থনায়, ওনার শিষ্যের ইচ্ছানুসারে সূত শিষ্য গর্ভাদেবী চরিত্রকে মাধুর্যের সঙ্গে বর্ণনা করছেন। এখন সময় হচ্ছে মহর্ষি শৌনকের আশ্রমে যাওয়ার। যখন সম্পূর্ণ শূন্য ছিল, তখন সকল চরাচর প্রাণীদের, গোচর আর অগোচর সমস্ত জীবেদের আর সৃষ্টির রচনা করার জন্যে, ত্রিমূর্তিরা সৃষ্টির রচনা করার জন্যে সমস্ত জগতে ব্রহ্মচারীকে
শক্তিহীনকে সর্বদা প্রকাশিত করেছে। ত্রিমূর্তিরা গৃহস্থ থেকে সংকল্প নিয়েছে জগজ্জননী আদি মহাবিষ্ণুকে, সকল শুভ প্রদাতা, সকল ঐশ্বর্যের সংযোগকারী আদি লক্ষ্মীকে আদি নারায়ণের সঙ্গে বিবাহ দিয়ে সেই সম্বন্ধে চতুর্মুখ থেকে, চতুর্বেদ থেকে বেদ মাতা গায়ত্রীর সৃজন করে বিধাতার সঙ্গে বিবাহ দিয়েছে। এখন পরম শিবের পরিণয়ের আগ্রহ করে রমণীয় সময়ের সৃজন করেছে। গুরুদেব, আপনার মুখে মহেশ্বরের বিবাহ সম্পর্কে জানার জন্য খুব আগ্রহ হচ্ছে। আমাদের সেই কাহিনী শুনিয়ে আমাদের আনন্দ দিন। শোনাচ্ছি শিষ্য, ধৈর্য সহকারে শোনো। পরমেশ্বরের প্রসাদিত আর চতুর্বেদের সহায়তায় বেদ মাতা গায়ত্রী দেবী, ওনার সহায়তায় চতুর্দশ ভুবনের পরিকল্পনার অনুসারে ওনারই সমকক্ষ 9 ব্রহ্মের সৃজন করেন। ওহি, কশ্যপ, দক্ষ, ময়, বিশ্বকর্মা, নারদ, সনক, সনন্দরাজ। নারদ, সনক, সনন্দরাজ মহাবিষ্ণুর দাস হয়ে নিজের গৃহস্থ ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। তারপরের গল্প তোমরা জানো। সুপুত্র, সমগোত্র, পরমেশ্বরীর আদেশকে মেনে নিয়ে আমি এই সমস্ত সৃষ্টিকে নির্মাণ করেছি। আমার হাতে তৈরি এই সমস্ত সৃষ্টির মধ্যে কত রকম জীবজন্তু এখানে বিচরণ করে। পশু, পক্ষী, মানুষ, অসুর, বানর, বিভিন্ন রকমের জীব এখানে বিচরণ করে। সেই জন্যই আপনাকে নিয়োজিত করা হয়। বিধাতা আমি। পিতৃদেব হওয়ার কারণে আমার আজ্ঞা মেনে নিয়ে, সবকিছু বুঝে নিয়ে এই সৃষ্টির মধ্যেই তুমি নিয়োজিত হও। হে গায়ত্রী বল্লভ, আপনার আজ্ঞা পালন করে ত্রিকর্মকে সাক্ষী মনে করে আপনার পরম দিব্য চরণে প্রণাম করছি। আমাদের উপরে দয়া করে আমাদের যে কার্য করা উচিত সেই কার্য আমাদের বুঝিয়ে দিন আর আমাদের রাস্তা দেখান। আয়ুষ্মান ভব মহারাজা, তথাস্তু। ধন্য আপনি, ধন্য দেব। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। পুত্র কাশ্যপ, আজ্ঞা করুন পিতৃদেব। তোমায় ভূলোকে জম্বুত প্রান্তে গিয়ে আদি পরাশক্তির তপস্যা করতে হবে। পরাশক্তির কাছ থেকে অনেক পুণ্য তুমি আর সৃষ্টির পালন করার উপযুক্ত বর প্রাপ্ত করবে। প্রজাপতি হয়েই তুমি থাকো, যশস্বী ভব। যথা আজ্ঞা পিতৃদেব। হে মাতা, বিধাতা, আমাকে আমার সৃষ্টির কারণ জানিয়ে আমার কর্তব্য বিবরণ করুন। হে দেবী, তোমাকে ধরণী নাম নিয়ে দক্ষিণের কাছে গিয়ে দুর্গা মহাশক্তির বরদানের কারণে সুপুত্রীর মাতা হতে হবে। তোমার পুত্রীরা তারার মতো সম্মানিত হবে। দুর্গা মহাশক্তি আর আমার আজ্ঞা অনুসারে সৃষ্টির শক্তির দক্ষিণ দিকে গিয়ে তুমি সর্বকল্যাণের জন্য নিজে যোগদান করো। আপনার আজ্ঞার পালন হবে।
পুত্র, তোমার অত্যন্ত দীক্ষায় তোমায় যশচন্দ্রিকা প্রাপ্ত করাবে। দক্ষিণের নামে প্রজাপতি হই তুমি থাকো। আদি পরাশক্তির কৃপা আর আশীর্বাদে তোমার বংশ ধীরে ধীরে বাড়তেই থাকবে, আর তুমি সম্পন্ন থাকবে, এটাই আশীর্বাদ। ধন্য হয়েছি দেব, ধন্য হয়েছি। ও মায়া বিশ্বকর্মা, তুমি দক্ষিণ আর কশ্যপের বস্তুবাহন, গৃহ সম্বন্ধীয় যন্ত্রতন্ত্র নির্মাণে তুমি সাহায্য করো, এই আমার আদেশ। ভূলোকে তোমরা সকলে গিয়ে একেবারে সম্পন্ন হও। আপনার আদেশ আমাদের শিরোধার্য। অগ্রজা, এই সর্ব দেবালয় হয়ে, এই সকল নদ নদীর জন্মস্থান হয়ে, এই মহাকাশকে যে ছোঁয়, হিমগিরি শ্রীনগর থেকে, দেব সরোবর থেকে শোভিত হিমগিরি প্রদেশ, তুঙ্গ তরঙ্গ জল যেমন গিরিরাজের ওপর থেকে ঝরে পড়ে অতি মধুর সঙ্গীত ধ্বনির মতো যা শুনতে লাগে, এরকম জলপথের ঘর হয়ে অম্বর গিরিশৃঙ্গকে ছুঁয়ে বেরিয়ে যাওয়া, এরকম হেমপথের মতো ছড়িয়ে পড়ে যে চোখের দৃষ্টিকে শীতল করে, এমন সৌন্দর্য দেখে নিজেকে ভুলে গিয়ে প্রকৃতিকে দেখে নৃত্য করতে থাকা ময়ূরের ঘর হয়ে অদ্ভুত দৃশ্য দেখে, প্রকৃতির উন্মত্ততা দেখে, প্রকৃতির এই সৌন্দর্য দেখে রজিতাসুর ও পুষ্পবালী হয়ে ভারত মাতাকে যে চমকে দেয়, সেরকম অতি সুন্দর ভূমিতে অনন্য সামান্য অনিত্য আর অসাধ্যের মতো রাজা প্রসাদ দেওয়ার জন্যে যদি আপনার অনুমতি থাকে, তাহলে আমি এই মুহূর্তে নিজের কাজে লেগে পড়ব প্রভু। আপনার আজ্ঞার আমি প্রতীক্ষা করছি প্রভু, আমাকে আজ্ঞা করুন। অবশ্য আপনি আপনার হিসাবে কাজ শুরু করুন। ওম চতুরায়নায় নমঃ। অয়ম কিলা, অয়ম খিচা। আসুন প্রভু। হে জগজ্জননী জগন্মাতা জগদীত সন্ধাত্রী, নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। পুত্র, বিধাতার কথা মেনে নিয়ে দক্ষ, কাশ্যপ, বিশ্ব আর ময় ব্রহ্মা ভূলোকে দেব নিলয়ে পুণ্য নদীর সঙ্গমের তীরে শান্তিময় স্থল হিমালয় প্রদেশে পৌঁছয়। সকল কলার বল্লভ, চতুর্কলার বিশারদ বিশ্বকর্মা দক্ষের জন্যে স্বর্ণ, হীরে, মতি দিয়ে শোভিত
সকল সৌভাগ্য সুকার্য দিয়ে শোভিত দক্ষ বাটিকা তৈরি করে দিয়েছেন। তারপর ময় ব্রহ্মা দক্ষ বাটিকাকে সমস্ত প্রয়োজনীয় বস্তু দিয়ে তাকে তৈরি করে দেন। ধরণীপুত্র দক্ষপুরীকে রাজধানী বানিয়ে ভারতখণ্ডের উপর রাজত্ব করেন। দক্ষের রাজত্বে ক্রমশ সৃষ্টির বিকাশ হতে লাগল। জগদীশ্বরের অসীম কৃপার কারণে কাশ্যপের দিতি, অদিতি, বিনতা আর শত্রুদের মধ্যে দেব, দানব, যক্ষ, কিন্নর, কিম পুরুষ, নর, বানর, খেচর ইত্যাদি সমস্ত জীবের নির্মাণ হয়। পরমেশ্বরীর আদেশের পালন হয়েছে। চতুর্দিশার 8 দিকেই মাতার অনুগ্রহতে সমস্ত জীবজন্তু জন্ম নিয়ে প্রসন্ন হয়ে থাকতে লাগল। পিতৃদেবের কৃপাতে সকল সম্পত্তির, সকল প্রজাদের অধিপতি হয়ে, রাজা হয়ে দক্ষ বিরাজমান হয়ে গেলেন। তারপর বোঝান প্রভু। সৃষ্টির আবিষ্কারের কথা শুনে আমাদের জীবন যে একেবারে ধন্য হয়ে গেল। পরের কথাগুলো আমাদের শুনিয়ে আমাদের উপর সৃষ্টিকর্তার কৃপা বর্ষণ করুন প্রভু। প্রিয় পুত্র, দেবতাদের লীলা অসীম। সকল সম্পন্ন, সর্বসৌভাগ্যবান হওয়া সত্ত্বেও দক্ষের কোনো সন্তান ছিল না। এই বাধা, এই দুঃখ ধরণী দেবীর কর্ণগোচর হয়। তারপরে আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি, আদি মহাশক্তি,